হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএ কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অসাধারণ একটা বাঙালি রেসিপি। সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্নার রেসিপি। এটা আমাদের অধিকাংশ বাঙালিদেরই খুব বেশি পছন্দের একটা রেসিপি। তবে এই রেসিপিটা আজকে আমি আপনাদেরকে একটু স্পেশালভাবে রান্না করে দেখাবো। কিভাবে রান্না করলে সবচাইতে বেশি সুস্বাদু হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে, সেই টিপস সহ আজকে আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেই কীভাবে তৈরি করতে হবে। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে কিছু কাঁচকলা আমি আগে থেকেই ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই কাঁচকলাগুলোর মধ্যে 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এই কাঁচকলাগুলো মেখে নিতে হবে। আপনি যদি কাঁচকলার যে কোনো রেসিপি তৈরি করার আগে 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে এভাবে মাখিয়ে নিয়ে 20 মিনিট রেখে দেন, তাহলে দেখবেন আপনার তরকারিটা বা রেসিপিটা তৈরি করার পর কালারটা কতটা সুন্দর আসে। এবং কাঁচকলার যে কোনো রেসিপি তৈরি করলে কিন্তু কাঁচকলার একটা ডিসকালার চলে আসে, রান্না করার পর কেমন একটা কালো কালো ভাব চলে আসে, ওইটা আর হবে না এবং কালারটা খুব বেশি সুন্দর আসবে, দেখতেও অনেক বেশি ভালো লাগবে। তো কাঁচকলাটা আমি ওভাবে হলুদ দিয়ে মাখিয়ে এক সাইডে রেখে দিব। আর এবার আমি ইলিশ মাছগুলো তৈরি করে নেব। তো ইলিশ মাছের পিসগুলো আমি এভাবে সাইজ করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন আমি মেরিনেট করার জন্য লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি এই মাছগুলা নর্মাল ফ্রিজে 5 মিনিটের জন্য রেখে দিব। এটা কিন্তু ডিপ ফ্রিজে রাখা যাবে না, অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে। তাহলে এর একটা খুব সুন্দর এই মেরিনেটটা খুব সুন্দরভাবে মশলাটা মাছের ভেতরে ঢুকে যায়, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, ভাজার পরেই বুঝতে পারবেন। তো এটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দেওয়ার পর ওটা মাছটা বের করে নিয়ে আমি এখন মাছটা কিছুক্ষণ ফ্রিজে থাকবে। তো এই পর্যায়ে আমি মশলাটা রেডি করে নেব। এর জন্য আমি প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। ইলিশ মাছের রেসিপি তৈরি করার জন্য অবশ্যই সরিষার তেল ব্যবহার করলে স্বাদ বেশি ভালো আসে, তবে আপনি চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মোটা বা চিকন যেভাবেই কাটেন কোনো সমস্যা নেই, যেহেতু এটা তরকারি রান্না হবে তো অনেকক্ষণ ধরে রান্না হবে, এর জন্য পেঁয়াজটা সেদ্ধ হয়ে সাধারণত তরকারির সাথে মিশে যায়, এর জন্য মোটা বা চিকন হলে কোনো অসুবিধা হবে না। এখন আমি পেঁয়াজটা এই তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিব। অতিরিক্ত ভাজা যাবে না, অবশ্যই জাস্ট হালকা পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এই পর্যায়ে যখন দেখবেন পেঁয়াজ নরম হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে হলুদের গুঁড়া আর লবণ, স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া। ঝালের গুঁড়াটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন। যারা ঝালের পরিমাণ খেতে একটু বেশি ভালোবাসেন তারা ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, আর যারা ঝাল খেতে কম পছন্দ করেন তারা একটু ঝালের পরিমাণটা কমিয়ে দেবেন। দিয়ে কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। যখন দেখবেন এরকম তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে আবারও সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আমি কিন্তু এই রেসিপিটায় আর কোনো মশলা ব্যবহার করব না। এভাবে ধাপে ধাপে আমি যেভাবে মশলা অ্যাড করেছি এভাবেই রান্না করবেন, সম্পূর্ণ রান্নাটা এভাবেই করবেন, তাহলে দেখবেন তরকারির স্বাদটা কত সুন্দর আসে। ইলিশ মাছের তরকারিতে যত কম মশলা ব্যবহার করবেন দেখবেন খেতে তত বেশি ভালো লাগবে। এই পর্যায়ে আমি ইলিশ মাছের পিসগুলা ফ্রিজ থেকে বের করে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মশলা মাছের সাথে খুব ভালোভাবে উল্টায় পাল্টায় খুব ভালোভাবে মিশিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনাতে ঢেকে রেখে দিব। তো ইলিশ মাছ যেহেতু নরম মাছ, এর জন্য কিন্তু খুব বেশি কষানোর দরকার হবে না, জাস্ট 3 মিনিট বা 4 মিনিট একটু কষে নিলেই হয়ে যাবে। 3-4 মিনিট কষানোর পর আমি ইলিশ মাছের পিসগুলো আবারও উঠে অন্য একটা পাত্রে এক সাইডে রেখে দিব এবং তরকারিটা রান্না করে নেব। এরপর আমি আগে থেকে যে হলুদ দিয়ে কাঁচকলা মাখিয়ে রেখেছিলাম সেটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে আবারও ধুয়ে নেব। ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এই মশলার মধ্যে আমি কাঁচকলার পিসগুলো আবারও অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি আবারও ঢাকনাতে ঢেকে রেখে দিব প্রায় 5 থেকে 6 মিনিটের মতন। তবে এই পর্যায়ে কিন্তু খেয়াল করতে হবে, কারণ বেখেয়াল হলেই কিন্তু এই পর্যায়ে কাঁচকলাটা নিচে লেগে যাবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, এজন্য হিট একেবারে কম করে দিতে হবে। তারপর যখন হালকা হালকা পানি ছাড়তে শুরু করবে দেখবেন ওই সময় ঢাকনা উঠিয়ে নিয়ে আবার
পানি অ্যাড করে দিতে হবে। তরকারিতে আপনি কী পরিমাণ পানি ব্যবহার করবেন সেই পরিমাণ পানি তো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে তরকারি সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। তরকারি চুলা থেকে নামানোর 5 মিনিট আগে আমি মাছের পিসগুলো তরকারির মধ্যে অ্যাড করে দিব এবং আমি এর সাথে অ্যাড করে দিব কিছু কাঁচামরিচ। এই পর্যায়ে কাঁচামরিচ অ্যাড করলে দেখবেন কি যে সুন্দর ফ্লেভার আসে তরকারি থেকে। একবার অ্যাড করে দেখবেন, মনে হবে সবসময় এভাবে অ্যাড করতে ইচ্ছা করবে। তো খেতে খুব বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।